তারা মাথা নত করে আল্লাহকে সাজদা দিবে। কিন্তু দুনিয়ায় যারা বেনামাজি ছিল তারা পিঠ নোয়াতে পারবে না, কাঠের মতো শক্ত হয়ে যাবে, চেষ্টা করলেও তারা সাজদা দিতে পারবে না। কথাগুলো আমার নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলমের 42 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা সেদিন কঠিন সময় যখন মানুষকে সাজদা দিতে বলা হবে, বেনামাজিরা তখন সাজদা দিতে পারবে না। যখন তারা সাজদা দিতে পারবে না, আল্লাহ বলছেন খাশিয়াতান আবসারুহুম, তাদের চক্ষুটা অবনমিত হয়ে যাবে, ওয়া তারহাকুহুম যিল্লাহ, যিল্লতিতে বেজ্জতিতে তারা পড়ে যাবে। তারা তাদের পিঠ নোয়াতে পারবে না, পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে। এর কারণ সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এর কারণ হলো দুনিয়াতে তারা যতদিন ছিল ততদিন তারা বেনামাজি ছিল। এই বেনামাজি গুলো আল্লাহকে কিয়ামতের দিন সাজদা দিতে পারবে না। এই বেজ্জতি থেকে আমাদেরকে বাঁচার জন্য দুনিয়াতে নামাজি হওয়ার দরকার আছে না নাই? খবরদার নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, কারণ জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন না। কি করে নামাজ ছেড়ে দেন? কবরে কখন যাবেন সেটাও তো আপনি জানেন না। হঠাৎ করে আপনার মৌত হয়ে যেতে পারে, মৌতের কোনো গ্যারান্টি নাই। কাপড়ের গ্যারান্টি আছে, জুতার ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কিন্তু মৌতের কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। এটা হঠাৎ চলে আসে, পারমিশন নিয়ে আসে না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই মৃত্যুর সময় আসলে বিলম্ব করা হবে না, সঙ্গে সঙ্গে দেহ থেকে প্রাণ পাখি উড়াল দিয়ে দিবে। দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে। আপনি টাকা ইনকামের জন্য, ক্ষমতার জন্য, আপনি আপনার পড়ালেখার জন্য, দায়িত্বের জন্য নামাজ আদায় করেন না। কিন্তু দেখা যাবে আপনি মারা যাওয়ার পরে আপনার দায়িত্ব, আপনার টাকা পয়সা, সন্তান সন্ততি, ঘর বাড়ি কোনো কিছু কাজে লাগবে? শুধু কাজে লাগবে আপনার আমল। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। একটু ভাবুন, উপলব্ধি করুন, এত টাকা খরচ করে মাহফিলের আয়োজন করলে নিজের জীবন নিয়ে আজকে চিন্তা করুন। এই যে আমি সহ আমরা সবাই এখানে বসলাম, আমরা বাড়িতে ফিরতে পারবো এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? আমি হাসিবুর রহমান বাসা থেকে বের হয়েছি, বাসায় আমার লাশ যেতে পারে, আমি বাসায় নাও যেতে পারি। আপনিও বাসা থেকে এসেছেন, বাসায় আর আপনি নাও যেতে পারেন, আপনার লাশ ঢুকতে পারে। কি বলেন, এরকম হতে পারে কি পারে না? ভাবুন তো একবার, একটু উপলব্ধি করুন, একটু চিন্তা করুন, মন দিয়ে শুনুন। এখানে যদি এই মুহূর্তে আপনার মৌত হয়, এই মুহূর্তে এখানে আপনার আমার মৌত হওয়া স্বাভাবিক ব্যাপার না অস্বাভাবিক ব্যাপার? খুব স্বাভাবিক ব্যাপার। এখানে যদি আপনার মৌত হয়ে যায়, ভাবুন তো কেমন হবে। আপনার নিথর দেহ এখানে পড়ে থাকবে, আপনার দেহটাকে আস্তে আস্তে করে বাড়ির দিকে নিয়ে রওনা হবে। বাড়িতে আপনার এই মরদেহ গেলে আর কিন্তু আপনার দামি খাটে আপনাকে শোয়ানো হবে না, সঙ্গে সঙ্গে আপনাকে মাটিতে শুইয়ে রাখা হবে। আপনার এই মরদেহ দেখে আপনার পরিবার পরিজন সবাই কান্নাকাটি আরম্ভ করবে, হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি শুরু হবে। কিন্তু এই হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি বেশিক্ষণ কিন্তু থাকবে না। অল্প কিছুক্ষণ কান্নাকাটির পরে সবাই মিটিং এ বসে যাবে, মিটিং এ বসবে, বসে সিদ্ধান্ত নিবে লাশ বেশিক্ষণ রাখা যাবে না। মাগরিবের পরে মারা গিয়েছেন বলবে, যত তাড়াতাড়ি সম্ভব রাত 10টার ভিতরে জানাজা দিয়ে দাও। সিদ্ধান্ত হয়ে যাবে এমন। কিছু লোক চলে যাও বাঁশ কাটতে, বাঁশ ঝাড়ে। কিছু লোক চলে যাবে মসজিদ থেকে খাটিয়ে আনতে। কিছু লোক চলে যাবে কাফনের কাপড় সংগ্রহ করতে। আর কিছু মানুষ চলে যাবে কবর খনন করতে। কিছু মানুষ আবার চুলা খোঁড়া আরম্ভ করবে, চুলায় পানি গরম করার জন্য। চতুর্দিকে একটা আয়োজন শুরু হবে। এটা হলো আপনার জীবনের শেষ বিদায়ের আয়োজন। এরকম একটা আয়োজন আমার জন্য, আমাদের সবার জন্য আছে না নাই? ভাবুন তো কেমন হবে। বেশিক্ষণ লাশ রাখা হবে না। আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব এসে আপনাকে দেখবে আর আফসোস করবে, কিন্তু আপনাকে আর তারা দুনিয়ার জীবনে ফিরিয়ে আনতে পারবে না।
কিছুক্ষণের মধ্যে পানি গরম হয়ে যাবে। যে বাড়িটা এত সুন্দর করে বানালেন, 2 কোটি 3 কোটি 4 কোটি টাকা দিয়ে বাড়ি বানালেন, ওই বাড়ি থেকে এবার সারা জীবনের জন্য আপনার দেহটাকে এবার বের করা হবে। বের করে গোসল দেওয়ার জায়গায় নেওয়া হবে। গোসল দেওয়ার জায়গায় নিয়ে সেখানে এবার খুব সাধারণ সাবান দিয়ে গোসল দেওয়া হবে। আপনি ধনী মানুষ, দামি দামি ব্র্যান্ডের শাওয়ার জেল, দামি দামি ব্র্যান্ডের সোপ দিয়ে, দামি দামি ব্র্যান্ডের সাবান দিয়ে আপনি গোসল করেছেন। এবার আপনাকে গোসল দেওয়া হবে খুব নরমাল সাবান দিয়ে। গোসল যখন কমপ্লিট হয়ে যাবে, এত দামি দামি ব্র্যান্ডের কাপড় চোপড় শরীর থেকে খুলে ফেলা হবে, সাদা কাফন দিয়ে পেঁচায় ফেলা হবে। সাদা কাফন দিয়ে পেঁচিয়ে এরপরে মসজিদ থেকে আনা খাটিয়ার মধ্যে ল্যাপ নাই, তোশক নাই, ম্যাট্রেস নাই, কিছুই নাই। ওই খাটিয়ার উপরে আপনার নিথর দেহটা ফেলে রাখা হবে। কিছুক্ষণের জন্য আপনার মাথার দিক থেকে কাফনের কাপড় খুলে দেওয়া হবে, যাতে করে পরিচিত জনরা শেষবারের জন্য দেখে নেয়। শেষবারের মতো দেখা কমপ্লিট হয়ে গেলে এত টাকা দিয়ে বানানো বাড়ি, এই বাড়ি থেকে এবার সবাই আপনাকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিবে। কোনোদিন আর এই বাড়িতে আপনার দেহ ঢুকবে না। আপনাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। এবার খাটিয়া নিয়ে জানাজার মাঠে যাওয়ার পরে আর তো মাত্র কিছুক্ষণ, জানাজা দেওয়ার পরে কবরটাও প্রস্তুত, কবরে যাওয়া হবে। সারা জীবন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি বিছানায় ঘুমিয়েছেন, এবার কবরে গিয়ে দেখা যাবে খুব অল্প ন্যারো 3.5 হাত কবর খনন করা হয়েছে। সেখানে আপনাকে শুইয়ে দেওয়া হবে। কোনো বিছানা নাই, টাইলস নাই, কিচ্ছু নাই। আরে ওই কবর পোকামাকড়, কীট পতঙ্গ, ধুলাবালু যুক্ত, কাদামাটি যুক্ত জায়গা। সেখানে আপনার লাশটা শুইয়ে দিয়ে এরপরে বাঁশের ছাউনি দিয়ে আস্তে আস্তে করে মাটি চাপা দেওয়া হবে। যে ছেলে মেয়ের জন্য নামাজ আদায় করেন নাই, যে চাকরির জন্য, টাকা ইনকামের জন্য, ক্ষমতার জন্য এত কিছু করলেন, আজ আপনার বাড়ির জায়গায়, ছেলে মেয়ের জায়গায়, যে বিবিকে, যে স্ত্রীকে এত ভালোবাসতেন, বিবির জায়গায় কেউ আজকে আপনার সাথে, আরো জোরে বলেন, কেউ আপনার সাথে। সারা জীবন নামাজ ছেড়ে দিলে যে কবরে রাখা হয়েছে, মানুষ কবরে রেখে আসা মাত্রই এই কবর খুব ভালো জায়গা নয়। খবরদার খবরদার খবরদার, বেনামাজি হয়ে কবরে যাইয়েন না। কবর কিন্তু ভালো আচরণ করবে না। এই মাটির উপরে আপনি আজকে দম্ভ ভরে চলাফেরা করেন, মাটিতে পা ফেলে ফেলে হাঁটেন, এই মাটিতে একদিন চলে যাবেন। যখন আমরা লাশ নামায়া দেই, তখন আমরা পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা অর্থ কি? এটা অর্থ হলো মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে আজকে আবার তোমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। মাটিতে আপনি বহু দম্ভ ভরে চলাফেরা করেছেন, খবরদার বেনামাজি হয়ে কবরে যাইয়েন না। নতুবা মানুষ যখন কবর দিয়ে উঠে যাবে, কবরের 2 পাশের মাটি এমন একটা চাপ মারবে, এক পাশের পাঁজরে গিয়ে অন্য পাশের পাঁজরে এভাবে ঢুকে যাবে। কবরটাকে জাহান্নামের গর্তে পরিণত করে দেওয়া হবে। হাদিসে এসেছে কবরের মধ্যে সাপ দেওয়া হবে, সাপ কামড়াতে থাকবে। কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুনে কিন্তু আপনি পুড়তে পারবেন না, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না, বরদাস্ত করতে পারবেন না। কবরের সেই ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য কবরে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজি হওয়ার দরকার আছে না নাই? এজন্য আজান হলে নামাজে যান। ফজরের নামাজটাই তো আপনি আল্লাহর গোলামি দিয়া শুরু করতে পারেন না। কিছুক্ষণ আগেই বলেছিলাম আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামের জন্য? আরো জোরে বলেন। যুবকদের কি হয়েছে, কথা বের হয় না? কার গোলামের জন্য? আজান হলো ফজরের আজান। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কঠিন নামাজটা হলো ফজরের নামাজ। কারণ শীতের দিনে ওই টাইমে ঠান্ডা লাগে বেশি, গরমের দিনে ওই টাইমে ঘুম লাগে বেশি। দেখবেন সামনে গরমকাল আসতেছে, সারা রাত যাদের বাসায় এসি আছে তারা তো গরম টের পায় না। এসিওয়ালা বাসায় যারা থাকেন, সন্তানগুলোকে মাঝে মাঝে এসি ছাড়া রাখিয়েন, তাহলে গরিব মানুষের কষ্ট বুঝবে।
যাদের বাড়ি